জয় শ্রী রাধেশ্যাম। আগামীকাল 17ই অক্টোবর আশ্বিন কৃষ্ণা একাদশী, যার নাম হচ্ছে রমা একাদশী। এই দিনের উপাস্য দেবতা হচ্ছে বিষ্ণু ভগবান। তো আমরা ভগবান বিষ্ণুর চরণে তুলসী অর্পণ করতে পারবো। আর দামোদর ভগবানের চরণে তো অবশ্যই তুলসী অর্পণ করবো। এটা দামোদর মাস চলছে। দীপদান করব অবশ্যই সকাল সন্ধ্যায়। আর দামোদর ভগবানেরও আরতি করব, দামোদর ভগবানকে প্রণাম করব। এই ব্রত পালন করলে, এই যে রমা একাদশী বা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালন করলে আমাদের সর্বপাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এবং মৃত্যুর পর দিব্য লোক আমরা জয় করতে পারি বা সেখানকার রাজাও হতে পারি। কেননা এই যে উপাখ্যানটা ভগবান শ্রীকৃষ্ণ শুনিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে, সেখানে মুস্কুন্দের জামাতার কথা আছে, শোভনদেবের কথা। তিনি কেবল ভয়ের কারণে, রাজ ভয়ের কারণে একাদশী ব্রত পালন করেছিলেন, কোনো ভালোবেসে নয়, ভগবানের প্রতি শ্রদ্ধা বশত নয়, কেবলমাত্র ভয়ের কারণে একাদশী ব্রত থেকে পালন করে তিনি অত্যন্ত ভালো একটা সুযোগ লাভ করেছিলেন, রাজা হয়ে গেছিলেন। এবং সেই নগরীটা ধ্রুব ছিল না, যেহেতু তিনি কেবল একটা একাদশী করেছিলেন। কিন্তু তার স্ত্রী চন্দ্রভাগার একাদশীর পুণ্য ফলে তিনি তার সেই ভুবনটাকে, সেই রাজ্যটাকে ধ্রুব করে নিয়েছিলেন। তো এই একাদশীর ব্রত কথা যারা শ্রবণ করবেন তাদেরও অনেক পুণ্য হবে। প্রত্যেকটা একাদশী যারা পালন করতে পারেন তো অত্যন্ত উত্তম, খুবই ভালো। কিন্তু কোনো কারণে যারা পালন করতে পারছেন না, তারা অবশ্যই একাদশীর মহিমাটা, একাদশীর ব্রত কথা শ্রবণ করে নেবেন, যাতে করে তাদের কিছুটা হলেও পুণ্য উৎপন্ন হবে, পূর্ণ হবে, ভালো হবে, সর্বত্র মঙ্গল হবে। কেননা ভগবান শ্রীহরি এতে অত্যন্ত প্রসন্ন হন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মঙ্গলের জন্য, এই কলিজীবের মানুষের আত্মার উন্নতির জন্য, তাদেরকে মুক্তি প্রদান করার জন্যই একাদশীর ব্রত কথা যুধিষ্ঠিরকে শ্রবণ করিয়েছেন, যাতে করে আমরা একাদশীর ব্রত মহিমাটা পাই, শ্রবণ করি এবং নিজেদের মঙ্গল নিজেরা করতে পারি। তাই আসুন আমরা নিজেরা একাদশী ব্রত করব এবং একাদশী ব্রত থাকার জন্য অন্যকে উৎসাহিত করব। বা বিভিন্নজন বিভিন্নভাবে যে একাদশী ব্রত করেন, অনেকে না জেনে বিভিন্নভাবে নিয়ম বহির্ভূতভাবে একাদশী পালন করে থাকেন, তাদেরকে আমরা সঠিক নিয়মটা জানাবো যে কিভাবে সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করা যায়। একটা দিন আমরা যদি একাদশী পালন করি বা পঞ্চশস্য বাদ দিয়ে যে সমস্ত খাওয়ার কথা বলা হয়েছে, খাবারের কথা, সে সমস্ত খাবার গ্রহণ করি গুরুদেবের আজ্ঞাক্রমে, বা যার গুরুদেব যাকে যেভাবে আদেশ দিয়েছে। কারণ গুরুদেবের উপরে তো কেউ নেই, গুরুদেব যেভাবে আদেশ দিয়েছেন সেভাবে যদি আমরা পালন করে থাকি আমরা একাদশীর তিথিগুলো, তাহলে অবশ্যই আমাদের সর্বত্র মঙ্গল হবে। তাহলে আমরা নিজেরা একাদশী ব্রত করব এবং অন্যকে একাদশী ব্রত করতে উৎসাহিত করব। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।